তাই এই যে আমরা সবসময় শুনি ঘুষ, দুর্নীতি, শেয়ার বাজার কেলেঙ্কারি, এর সঙ্গে রাজনীতিবিদরা জড়িত, আমলারা জড়িত, কখনো আমরা দেখি ব্যবসায়ীরা জড়িত। মানে এরা যে এত পরিমাণে টাকা বিদেশে পাচার করে, এত অর্থের কি মানুষের দরকার আছে, সেটি একটি প্রশ্ন। আর এই পাচারগুলো কাদের সহায়তায় হয়? না, ঠিক। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলেছেন। এর আগে হাবিব ভাই কথা বলেছেন। আসলে এখন যে কমিটিটা, শ্বেতপত্র কমিটি, অর্থনীতি সংক্রান্ত অনিয়ম বা দুর্নীতি সংক্রান্ত, এনারা কিন্তু শুধুমাত্র অর্থ পাচারের বিষয়টা নিয়ে আসছে এমন না, সামগ্রিকভাবে অর্থনীতির যে যে খাতগুলোতে যেভাবে দুর্নীতি হয়েছে সবগুলো তুলে নিয়ে আসছে। যেমন আজকে যে শ্বেতপত্র পুরো রিপোর্টটা বের হয়েছে, এখানে ওনারা যেটা বললেন, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কিভাবে লুটপাট, অনিয়ম, দখল ইত্যাদি হয়েছে তার একটা বর্ণনা তুলে ধরে তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে শুধুমাত্র প্রকাশিত তথ্য অনুযায়ী এখন ব্যাংকের যে লোনটা আছে প্রায় 7.5 লক্ষ কোটি টাকা হচ্ছে আপনার কুঋণ, মানে খেলাপি ঋণ। আর এটা যেমন বড় বড় বিগ ফিশ যারা ব্যাংক থেকে টাকা বের করে নিয়েছে, আমরা জানি সালম বা অন্যান্য বড় গ্রুপগুলো, তারা যে টাকাটা বের করে নিয়েছে এটা এখনও কিন্তু নিয়মিত ঋণ হিসেবে দেখানো হচ্ছে। হয়তো 1 মাস 2 মাসের মধ্যে এইটাও কিন্তু খেলাপির মধ্যে চলে আসবে। ফলে টোটাল মিলে প্রায় 10 লক্ষ কোটি টাকা কিন্তু ক্রস হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এটা হচ্ছে কি আমাদের যে টোটাল ব্যাংকের ঋণ যেটা আছে সেই ঋণের অলমোস্ট প্রায় 50% হয়তো ক্রস করে যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন এটা হয়তো এখন যে ফিগারটা দেওয়া হয়েছে এটা হয়তো 30% ক্রস করতে পারে। তা এখন কথা হচ্ছে কি, এই ব্যাংকিং সিস্টেমের এই টাকাটা তারা কিভাবে নিলেন? এরা কয়েকভাবে নিয়েছেন। এক হচ্ছে ব্যাংকের পরিচালনাটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে, তাদের উপযোগী করে সেন্ট্রাল ব্যাংক থেকে পলিসি তৈরি করা হয়েছে। আর রাজনৈতিক যে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এই লোনগুলো স্যাংশন করা হয়েছে। যেমন একটা লোন স্যাংশন করার জন্য তার কোলাটেরাল লাগে, তারপরে এটার ভায়াবিলিটি এক্সামিন করতে হয়, এই টাকা ফেরত দিতে হবে কিনা, অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যায়। কিন্তু এই যে প্রভাবশালী, যাদেরকে অলিগার্ক বলা হচ্ছে, রাষ্ট্রের ক্ষমতার প্রশ্রয়ে যারা আছেন, তারা এর কোনো কিছুই কিন্তু ধার ধারেন নেই। যেমন আমি বাংলাদেশ ব্যাংকের এক সূত্র থেকে জানতে পেরেছি, একটা বড় গ্রুপ শুধু তাদের যে টোটাল ব্যাংকিং সিস্টেম থেকে টাকা নেয়া সেই পরিমাণটা হচ্ছে 4 লক্ষ কোটি টাকা। এখানে তো 6 লক্ষ কোটি টাকা বলা হচ্ছে যে এটা হচ্ছে 7.5 লক্ষ কোটি টাকা কুঋণ। এর মধ্যে শুধু ওনার এককই আছে, এখনও রিপোর্টটা হয়তো প্রকাশ করা হয়নি, 4 লক্ষ কোটি টাকা। তার মানে টোটাল ব্যাংকিং যে আপনার ডিপোজিটটা আছে, আমানতকারীদের যে আমানত আছে, তার অলমোস্ট প্রায় 1/4 বা 1/5 মতো এই ধরনের টাকা। এটা তো বাংলাদেশ ব্যাংকও তাহলে জড়িত? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক অবশ্যই জড়িত, কারণ বাংলাদেশ ব্যাংক যদি তদারকি ঠিক মতো করতে পারতো, বাংলাদেশ ব্যাংকের তাহলে কর্মকর্তারা জড়িত। হ্যাঁ। আর একটা ব্যাংকের আগে যে ব্যাংকের নিয়ম কানুনগুলো ছিল, একই পরিবারের 2 জনের বেশি হতে পারবে না, পরিচালক হতে পারবে না, তারপরে 2% শেয়ার থাকতে হবে, একজন পরিচালক 2 টার্মের বেশি থাকতে পারবে না, একজন চেয়ারম্যান 2, এই যে বাধ্যবাধকতাগুলো ছিল সবগুলো কিন্তু রিল্যাক্স করা হয়েছে। রিল্যাক্স না করলে, যেমন একটা ব্যাংক থেকে আমি যতদূর জানতে পেরেছি 1,13,000 কোটি টাকা শুধুমাত্র একটা বড় ব্যাংক থেকে নিয়ে নেওয়া হয়েছে, এই বড় গ্রুপটা, এবং আরেকটা ব্যাংক থেকে নেওয়া হয়েছে 46,000 কোটি টাকা। তো এই যে ব্যাংক থেকে যে ঋণগুলো বের করে নেওয়া হলো, এই টাকা তো আর কোনোদিন ফেরত আসবে না, কারণ ওই ভদ্রলোকের যে গ্রুপটা আছে সেটার টোটাল অ্যাসেট যদি বিক্রি করা হয় তাহলে হয়তো 20,000 কোটি টাকার বেশি হবে না। তাহলে এই টাকা কীভাবে আনবে? হ্যাঁ, আনার জন্য হয়তো পদক্ষেপ নেওয়া হবে। যেমন আমাদের এই কমিটি, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, ওনারা উল্লেখ করেছেন এই যে টাকাটা, কুঋণের যে টাকাটা, অন্যান্য জায়গার বিষয়টা আমি পরে আসবো, এই টাকা দিয়ে 24টা আপনার মেট্রো, পদ্মা সেতু এবং 14টা মেট্রো রেল তৈরি করা সম্ভব, এই পরিমাণ টাকা। তো এর বাইরে, এটা তো শুধু ব্যাংকের কুঋণ, এর বাইরে আপনি অর্থ পাচারের কথা বললেন। প্রত্যেক বছর, গত 15 বছরে অ্যাভারেজ $16 বিলিয়ন কিন্তু পাচার করা হয়েছে প্রতি বছর। মানে 15 বছর না, গড়ে প্রতি বছরে $16 বিলিয়ন। তারপরে এই টাকা পাচারের বাইরে উন্নয়ন যে কর্মকাণ্ডগুলো করা হয়েছে, যেমন ধরেন আমাদের একটা প্রজেক্ট আছে পদ্মা সেতু অথবা অন্য কোনো রুট প্রজেক্ট, এই প্রত্যেকটা প্রজেক্টের অ্যাভারেজে 70% করে কিন্তু এনহ্যান্স করা হয়েছে এদের বরাদ্দটা। অরিজিনাল বরাদ্দ 5,000 কোটি টাকা ছিল, এখান থেকে 70% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এগুলো কেন করা হয়? এগুলো হচ্ছে এই যে অলিগার্ক সুবিধা আনুকূল্যপ্রাপ্ত যেসব অভিযাত্রা আছে, তাদের যোগসাজশে এখানে আমলা আছে, পলিটিশিয়ান আছে, এইভাবে কিন্তু টাকা বাড়ানো হয়েছে। এবং ওই কমিটির যে রিপোর্টে বলা হয়েছে, ডেভেলপমেন্ট প্রজেক্টের 40% নিরেট হচ্ছে লুটপাট হয়েছে। সাধারণভাবে যারা কাজ করবে তাদের তো প্রফিটের বিষয় আছে, এগুলো বাদ দিয়ে 40%। এবং এই ফিগারগুলো যদি ধরা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতির কী পরিমাণ আমরা লস করেছি। আসলে আমরা যেটা গ্রোথ রেট হিসেবে দেখি, জিডিপির গ্রোথ রেট, যদি এই লুটপাটটা বন্ধ করা যেত, আমার মনে হয় এটা প্রায়
5% বেশি কিন্তু গ্রোথ হতে পারতো। ওভারঅল আমরা এমন একটা চক্রের মধ্যে আটকে গেছিলাম গত 15 বছর ধরে, যে চক্রটা থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের বাংলাদেশের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু শেষ হয়ে যাবে। আজকে ব্যাংকে গেলে কিন্তু 5,000 টাকা 10,000 টাকা অনেক ব্যাংক দিতে পারে না, খুব দুর্ভাগ্যজনক। কারণ এই টাকাটা ওই বড় বড় যারা অলিগার কাছে তারা কিন্তু বের করে নিয়ে গেছে। 6 ব্যাংকে 22,500 কোটি টাকা আবার এই ছাপিয়ে জায়গা দিতে হলো। এই জায়গার টাস্ক ফোর্স কমিটি যেটা আছে বা শ্বেতপত্র প্রণয়ন কমিটি, আপনি জানেন এখানকার 12 জন সদস্য যারা আছেন তারা বাংলাদেশের একদম শীর্ষস্থানীয় ইকোনমিস্ট, এবং এরা কিন্তু কোনো বেনিফিট ছাড়াই কিন্তু এখানে টাইম দিয়েছে রাষ্ট্রের স্বার্থে।